মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নাটক আমাদের জন্ম হল। মূল রচনা সৈয়দ শামসুল হক, বেতার নাট্যরূপ ও প্রযোজনা রামেন্দু মজুমদার। নাট্যানুষ্ঠান আমাদের জন্ম হল। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপের বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ 21 তারিখ ফেব্রুয়ারি সাল 52, সালাম বরকতের ডাকে হবে নবান্ন। আজ 21 তারিখ ফেব্রুয়ারির সাল 52, সালাম বরকতের ডাকে হবে এবার নবান্ন। পথে পথে জনতা এই যে এসে দাঁড়ালো, অন্ধকারে ভোরের দিকে হাত বাড়ালো, জনতা হাত বাড়ালো। রাষ্ট্রভাষা 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 রাষ্ট্রভাষা, আপনারা ভিড় করবেন না। পাকিস্তানের গভর্নর জেনারেল নাজিমুদ্দিনের দালাল বাংলার নতুন মীর জাফর নুরুল আমিন সরকার 44 ধারা জারি করেছে। ওরা পুলিশ নামিয়েছে আমাদের পবিত্র বিশ্ববিদ্যালয় এলাকায়। কারণ আমরা বাংলার কোটি কোটি মানুষের প্রাণের দাবি, বাংলাকে চাই পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই। বন্ধুগণ, 1947 সালের 14ই আগস্ট আমরা স্বাধীন এই বলে ব্রিটিশের নিকট থেকে ঘোষণা লাভ করলেও স্বাধীনতার 5ম বর্ষেও স্বাধীনতার সনদ, রাষ্ট্রের গণতন্ত্র আমরা পাই নাই। কেন পাই নাই তার জবাব অবশ্যই বর্তমান গণপরিষদকেই দিতে হবে। বন্ধুগণ, আপনারা ভিড় করবেন না। আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েত হন। আপাতত 4 জনের বেশি একসঙ্গে দাঁড়াবেন না। সরকার 44 ধারা জারি করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই 44 ধারা অমান্য করে আমরা মিছিল করে সামনে অগ্রসর হব। আমরা পরিষদ ভবনের দিকে যাব। গণতন্ত্রের মূল কথা সকল মানুষের সমান অধিকার, বাংলার মানুষের বেঁচে থাকার অধিকার পশ্চিম পাকিস্তানের চেয়ে তিল মাত্র কম নয়। আপনারা জানেন, ব্রিটিশ সরকারের বেতনভোগী গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এই ঢাকার বুকে ঘোষণা করে গেছে উর্দু, এবং উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা। বাংলার মানুষের মুখের ভাষা এইভাবে পদদলিত করে তিনি চান পশ্চিম পাকিস্তানের সেবাদাসে আমাদের পরিণত করতে। আমরা ছাত্ররা জিন্নাহর সেই ঘোষণা মানি না। আমরা তার সাক্ষাতেই আওয়াজ তুলেছিলাম, নো নো নো, বাংলার ন্যায্য অধিকার মানতে হবে, আমাদের প্রাণপ্রিয় ভাষাকে তার ন্যায্য সম্মান দিতে হবে। জিন্নাহর মৃত্যুর পর নাজিমুদ্দিন আমাদের সে দাবিকে নস্যাৎ করেছে, আমাদের সঙ্গে ওয়াদা করেও বিশ্বাসঘাতকতা করেছে, আর সঙ্গে দোসর জুটেছে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী নুরুল আমিন। চল চল বাজান, বাড়ি চল। এখানে কি জানি কি হয়। পুলিশ নাইমা পড়ছে, তোর মায়ে চিন্তা করবে যদি কিছু হইয়া যায়। না, এর শেষ না দেখা আমি যাব না বাজান। ওরা কত পুলিশ আনবো, তার চেয়ে অনেক বেশি আমরা। চারদিকে ছায়া দেখো বাজান, আমাদের কি দরকার এই গোলমালের মধ্যে থাকা? তুই ঘর থেকে বাইর হইলি, তোর মায়ে আমারে কইল ছেলেটা যায়, তারে একা ছাইরো না। আমি তো একা না বাজান, এই দেখো কত ছাত্র, কত মানুষ, তারা দেশের কথা কয়। এই দেশটারে মানুষের দেশ করতে চাই। তুমি আমি তো দেশের বাইরে না বাজান, তুমি ডরায়ও না। এত মানুষ, এর মধ্যে আমরা একা না বাজান। ভাই সব, আজ এই পাকিস্তান প্রতিষ্ঠার পরেও ব্রিটিশ আমলের নির্বাচিত প্রতিনিধিরাই ক্ষমতায় বহাল আছেন। তারা দেশটাকে শাসন করছেন ব্রিটিশের মতো। ইংরেজ আমলে প্রদেশগুলোকে যেটুকু ক্ষমতা দেওয়া হয়েছিল
তা আজ কেন্দ্রের হস্তগত করা হয়েছে। আর এই কেন্দ্রীয় মন্ত্রিসভা জনগণ দ্বারা নির্বাচিত নয়। বাজান বাজান বাড়ি চল, আজ বুঝি একটা গন্ডগোল লাগে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। কর চুপ কর চুপ কর, আমার ডর করে বাজান, আমার ডর করে। কি কও তুমি? ডর? আমার মায়ের ভাষা ওরা কায়রা নিতে চায়, আর তুমি ডরের কথা কও? ওই যে শোনো, একদিকে মাথা ভারী শাসন ব্যবস্থা, ঔপনিবেশিক আমলের জাঁতাকল, সাধারণ মানুষের ন্যায্য দাবির প্রতি চরম উপেক্ষা, রাষ্ট্রের তহবিল থেকে মন্ত্রী আর নবাবজাদা ধনিক বণিকের আরাম আয়েশের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়, অত্যাচারের স্টিম রোলার, জনসাধারণের উপর নিত্য নতুন কর। ফলে আজ দেশের সর্বত্র দুর্ভিক্ষ। খুলনায়, যশোরে, পূর্ব বাংলার প্রতিটি জেলায় তার উপর তারা এখন পাঞ্জাবি পশ্চিম পাকিস্তানিদের সেবা দাসে আমাদের পরিণত করবার জন্য প্রথমেই আঘাত এনেছে আমাদের মাতৃভাষার উপর। তারা বাঙালিকে তার ভাষা ভুলিয়ে দিতে চায়, উর্দুকে আমাদের উপর চাপাতে চায়। ছাত্র সমাজ এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আজ সংঘবদ্ধ। আমরা ছাত্ররা স্বয়ং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মুখের উপর বলে দিয়েছি, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। পূর্ব বাংলার লোকেরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, তাদের পাটের টাকায় গড়ে উঠেছে পশ্চিম পাকিস্তানের প্রাসাদ। সেই পূর্ব বাংলার মানুষের ন্যূনতম অধিকার, তাদের জন্মগত ভাষার অধিকার তাদের দিতেই হবে। ভাই সব, আমরা বিবৃতি দিয়ে জিন্নার কাছে স্মারকলিপি পাঠিয়ে ধর্মঘট করে কোনো ফল পাই নাই। তাই আজ আমরা এই সংগ্রামে নেমেছি। ভাষার সংগ্রাম দিয়ে আমাদের শুরু। ভাষার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দূর করব পাকিস্তানি শাসকের চাপিয়ে দেয়া এই বাংলার মানুষের প্রতি সমস্ত অবিচার, অত্যাচার আর বঞ্চনার দানবীয় চক্রান্ত। বাজান বাজান ওই যে পুলিশের গাড়ি। বাজান এখনো সময় আছে, বাড়ি চল। না বাবা, না বাবা, আমি যাব না। তোর মায়ের চিন্তা করবে। বাজান বাড়ি চল। এতগুলো ছেলে এসেছে, তাদের মা নাই। বন্ধুগণ, নুরুল আমিনের সরকার পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় ঘিরে ফেলেছে, 44 ধারা জারি করেছে। 5 জনের বেশি একসঙ্গে হলেই তারা আমাদের গ্রেপ্তার করবে, কিন্তু আমরা মানব না 44 ধারা। জগন্নাথ হলের মিলনায়তনে বসেছে প্রাদেশিক পরিষদের সভা, আমরা সেখানে মিছিল করে যাব। বাংলার মানুষের ভাষার দাবি আমরা পেশ করব। আমরা বাধ্য করব পরিষদ সদস্যদের প্রস্তাব নিতে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গভর্নর জেনারেল নাজিমুদ্দিনকে বাধ্য করতে যে বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা, 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 রাষ্ট্রভাষা। আর বসে থাকা নয়, বাংলা মা আমাদের ডাক দিয়েছে। বাংলা ভাষাকে আমরা প্রাণের বিনিময় হলেও রক্ষা করব। তার প্রাপ্য মর্যাদায় তাকে আমরা প্রতিষ্ঠিত করব। পাকিস্তানের নামে পূর্ব বাংলার মানুষকে আর ধোঁকা দেয়া চলবে না। আমরা 44 ধারা ভাঙব। বন্ধুগণ, আপনারা ছোট ছোট দলে 10 জন করে অগ্রসর হন প্রাদেশিক পরিষদের দিকে। সেখানে অধিবেশন চলছে, বাজেট নিয়ে আলোচনা হবে। কিসের বাজেট? পূর্ব বাংলার মানুষকে শোষণ করার বাজেট। সেই বাজেট আলোচনা চলবে না, বাংলা ভাষার দাবিতে আলোচনা চলবে। আওয়াজ তুলুন, রাষ্ট্রভাষা, 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 রাষ্ট্রভাষা। বন্ধুগণ, 10 জন 10 জন করে এগিয়ে চলুন। 10 জন 10 জন করে বন্ধুগণ মিছিল করে সামনে এগিয়ে চলুন। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাজান বাজান রে, মিছিলে গিয়া তোর কাম নাই। বাজান, তুই মিছিলে যাবি সেই ডরে তোর মা তোকে একা ছাড়ে নাই। আমি তোর লগে আসছি। তুই তুই বাজান, তুই আমার সাথে থাক, আমার সাথে থাক। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। আজ 21 তারিখ ফেব্রুয়ারি সাল 52, সালাম বরকতের ডাকে হবে আবার নবান্ন। পথে পথে জনতা এই যে এসে দাঁড়ালো, অন্ধকারে ভোরের দিকে হাত বাড়ালো,
জনতা হাত বাড়ালো, জনতা হাত বাড়ালো। চলো 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 চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। পুলিশের গ্রেপ্তারের ভয় পাবেন না, জুলুম শাহী খতম করো। রাষ্ট্রভাষা, 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 রাষ্ট্রভাষা। বোনেরা, ছাত্রী বোনেরা, আপনারা মিছিল করুন। চলো 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 চলো, এগিয়ে চলো। কেউ মানবো না, আমরা এগিয়ে যাব, দেখি কে ঠেকায়। বাবা বাবা, ওরা মেয়েদেরও ছাড়ে নাই। দেখো দেখো, মেয়েদেরও গ্রেপ্তার করে ট্রাকে তুলতেছে। আমি মিছিলে গেলাম বাবা। না না খোকা, না যাইস না, তুই আমার একমাত্র পোলা, যাইস না। বন্ধুগণ, 44 ধারা আমরা ভাঙবই। চলো, এগিয়ে চলো। চলো এগিয়ে চলো। পুলিশ ভাইরা, আপনারা বাঙালি, আপনাদের মায়ের ভাষা বাংলা, আপনাদের মুখের ভাষা বাংলা। সেই বাংলা ভাষার দাবি কি আপনাদের দাবি নয়? রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। বাসান আসো, চলো আমরাও ওদের সাথে যাই। বাসান চলো। না না, তুই আমার একমাত্র পোলা, তোর যদি কিছু হয় বাজান, তোর যদি কিছু হয়। রাষ্ট্রভাষা, 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 রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা, ভাই বোনেরা, টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ। আপনারা পুকুর পাড়ে যান, রুমাল ভিজে, শাড়ির আঁচল ভিজে চোখ দিন। এই টিয়ার গ্যাস আমাদের কিছুই করতে পারবে না। চলো চলো, পরিষদ ভবনের দিকে চলো। ওই যে ওই যে ওই যে মর্নিং নিউজের গাড়ি। শালা পাকিস্তানের দালালদের কাগজ। চালিয়ে দাও, আগুন চালিয়ে দাও। গুলি ছোড়ো, গুলি। টিয়ার গ্যাস নয়, বুলেট, বুলেট চাই। বাজান বাজান, ওদিকে যাইস না বাজান, ওদিকে যাইস না। আমার ভাইয়েরা মরে বাসান, আমি যাবো না। যাবো, আমি যাবো। এসব নাজিমুদ্দিন নুরুল আমিন সরকারের পেটোয়া বাহিনী গুলি ছুটছে। আমাদের কয়েকজন সাথী শহীদ হয়েছে। পূর্ব বাংলা পরিষদের সদস্যরা, আপনারা অ্যাসেম্বলিতে বসে কি করছেন? বেরিয়ে আসুন, খুনি সরকারের এই পরিষদ বর্জন করুন। আপনাদেরই সন্তানদের রক্তে ভিজে গেছে রাজপথ। আপনারা কি চুপ করে বসে থাকবেন? খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচবো না, বাঁচবো না। বিষ্ণুপ্রিয়া ভবন, পুরানা পল্টন, খবরটা পৌঁছে দেবেন। কাপুরুষ, কাপুরুষ। আমি মেডিকেলের নার্স, আমি দেখেছি। ছাত্র ভাইরা, আপনারা প্রতিশোধ নেবেন না? ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। বন্ধুগণ, এমএ ক্লাসের ছাত্র সালাউদ্দিনের মাথার খুলি উড়ে গেছে। মেডিকেল কলেজের ভেতরে আরো ছাত্র পুলিশের বর্বর গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কোথায় কোথায় প্রধানমন্ত্রী নুরুল আমিন? চলো যাই, চলো যাই তার বাসভবনে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, পুলিশি জুলুম, পুলিশি জুলুম, পুলিশি জুলুম, পুলিশি জুলুম। অর্ডার, অর্ডার। মিস্টার স্পিকার, রাস্তায় গুলি চলছে, ছাত্রদের হত্যা করা হচ্ছে, আর আমরা এখানে অ্যাসেম্বলিতে বসে ইংল্যান্ডের রাজার মৃত্যুতে শোক প্রকাশ করছি। অর্ডার, Shame, অর্ডার, shame, অর্ডার। shame। অর্ডার, অর্ডার। আমরা আমাদের নির্ধারিত কার্যসূচি শুরু করতে চাই। বাজেটের উপর প্রশ্নোত্তর এখন চলবে। স্পিকার সাহেব, প্রশ্ন উত্তরের পূর্বে আমি আপনার কাছে একটি নিবেদন করতে চাই। যখন দেশের ছাত্ররা, যারা আমাদের ভাবি, আশা, ভরসার স্থল, পুলিশের গুলির আঘাতে জীবনলীলা সাঙ্গ করছে, সেই সময় আমরা এখানে সভা করতে চাই না। প্রথমে ইনকোয়ারি, তারপর হাউস চলবে। প্রথমে ইনকোয়ারি, তারপরে হাউস চলবে। অর্ডার, অর্ডার। স্পিকার,
চাই, কল্লা চাই, কল্লা চাই, পুলিশে জুলুম, পুলিশে জুলুম চলবে না, চলবে না, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। মিস্টার স্পিকার স্যার, দেশে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজপথে ছাত্ররা শান্তিপূর্ণভাবে মিছিল করতে বেরিয়েছিল। তারা সারা দেশের কোটি কোটি মানুষের ন্যায্য দাবি কণ্ঠে নিয়ে স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। এমত অবস্থায় উপরতলার নির্দেশে নুরুল আমিনের পুলিশ বিনা উস্কানিতে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। কি লজ্জার কথা, কি ভয়ঙ্কর দুঃখের কথা। শান্তিপ্রিয় আমাদের ছেলে মেয়েদের উপর পুলিশ কাঁদনে গ্যাস ছোড়ে, গুলি ছোড়ে, প্রচুর হতাহত হয়, অনেককে গ্রেপ্তার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের এই দানবীয় পদক্ষেপ গ্রহণের পটভূমিতে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না। বলুন বলুন, আপনারাই বলুন, স্পিকার হিসেবে আমার কি করার আছে? পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন সাহেব কোথায়? তাকে ডেকে নিয়ে আসুন এই অ্যাসেম্বলিতে। তিনি এসে কৈফিয়ত দিন, জবাব দিন, কেন ছাত্রদের রক্তে ঢাকার রাজপথ আজ রঞ্জিত হলো। মিস্টার স্পিকার, আমি কিছু বলতে চাই, আমাকে কিছু বলতে দিন। আমি এইমাত্র মেডিকেল কলেজ থেকে আসছি। সেখানে 200-র মতো ছাত্র আহত, রক্তাক্ত হয়ে পড়ে আছে। কারো পায়ে, কারো বুকে, কারো হাতে গুলি লেগেছে। আর্তনাদে ভরে গেছে ঢাকা মেডিকেল কলেজ। বিভৎস ভয়াবহ সে দৃশ্য। একটি ছাত্র আমি সচক্ষে দেখে এসেছি, পুলিশের গুলিতে তার মাথার খুলি উড়ে গেছে। ছিটকে পড়া তাজা মগজ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাতে আমরা নিজের চোখে দেখে এসেছি। মিস্টার স্পিকার, আমরা 2টি লাশ দেখেছি, 3 জনকে দেখেছি যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা হয়তো এতক্ষণে মৃত্যুবরণ করেছে। কোথায় প্রধানমন্ত্রী? কোথায় নুরুল আমিন, কোথায় প্রধানমন্ত্রী? তাকে আমরা প্রশ্ন করতে চাই, তিনি কি ঘটনাস্থলে গিয়ে নিজের চোখে এই মর্মন্তুদ দৃশ্য দেখবেন না? কেন এই গুলি, কেন এই হত্যা? কি অপরাধ ছাত্রদের? কি অপরাধ আমাদের নয়নমণি সন্তানদের? কি অপরাধ বাংলার মানুষের? অপরাধ কি এই যে তারা চেয়েছিল বাংলা হোক পাকিস্তানের অন্যতম একটি জাতীয় ভাষা? মায়ের ভাষার অধিকার কি কেড়ে নিতে চায় এই সরকার? রাষ্ট্রভাষা, 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 রাষ্ট্রভাষা। বাজান, তোর মায়ে বুঝি চিন্তা করে। চল চল আমরা ফিরে যাই, আমার যেন কেমন লাগতাছে। না, আমি যাবো না, যাবো না বাজান। তুমি ডরাও কেন? আমি না ছাত্র। এই যে এত ছাত্র সকলের সাথে আছি আমরা, কত খুশি লাগে বাজান, কত খুশি লাগে। খুশি দেখোস না, ওরা গুলি মারছে, ছাত্র খুন করছে, এর মধ্যে তুই খুশি দেখোস? বাজান, তোর যদি কিছু হয় তোর মায়ে বাঁচবো না। তোরে নিয়ে এখানে আসছি শুনলে সে আমারে আস্থা রাখবো না। বাজান, বাজান রে। এইখানে এত ছাত্র, সকলের তো মা আছে। যেই ছাত্র শহীদ হয়েছে তারও মা আছে। সেই মায়ের কথা চিন্তা করো তো বাজান, আমি এখনো মরি নাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা বাংলা চাই। চুপ, চুপ কর, চুপ কর, চুপ কর বাজান, চুপ কর। রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই। অর্ডার অর্ডার। অ্যাসেম্বলি আজকের কর্মসূচিতে যা নির্দিষ্ট আছে তাই নিয়ে অধিবেশন চলবে। আপনারা অ্যাসেম্বলির বিধি নিয়ম মেনে চলুন। কিসের বিধি নিয়ম? রেখে দিন আপনার বিধি নিয়ম। এই অ্যাসেম্বলির নেতা, লিডার অব দি হাউস, যিনি নিজে হোম মিনিস্টার, আমরা দাবি করছি তিনি মেডিকেল কলেজে যান। নিজ চোখে সব দেখে এসে এখানে বলুন এইমাত্র যে বিবরণ দেওয়া হয়েছে তা সত্যি কিনা। মিস্টার স্পিকার, আমরা দাবি করছি যে অফিসারদের নির্দেশে ছাত্রদের মারা হয়েছে কুকুর বেড়ালের মতো, সেই সব অফিসারদের অবিলম্বে খুঁজে বের করা হোক, তদন্ত করা হোক, তাদের ডিসমিস করা হোক। অর্ডার অর্ডার। আমার কার্যসূচিতে যা আছে কেবল সেই বিষয়ে, বাজেটের বিষয়ে আলোচনা চলবে না, লিডার অব দি হাউস আগে গিয়ে দেখে এসে বিবৃতি দেবেন। তা না হলে আমরা হাউস চলতে দেব না। সেখানে কি অবস্থা হয়েছে আগে জানতে চাই। আমি আশা করছি মাননীয় সদস্যবৃন্দ
নিয়ম মাফিক অ্যাসেম্বলির কার্য পরিচালনা করতে সাহায্য করবেন। আপনারা যদি লিডার অব দ্য হাউসের বক্তব্য শুনতে চান তবে তাকে বলবার জন্য বলছি, অর্ডার অর্ডার অর্ডার। আপনার অর্ডার বুঝি না, আপনার অর্ডার মানবো না। লিডার অফ দি হাউস প্রথমে গিয়ে দেখে এসে বিবৃতি দেবেন, তারপর অ্যাসেম্বলি বসবে। অর্ডার অর্ডার। স্পিকারকে অমান্য করার অধিকার আপনার নেই, আপনি বসুন। লিডার অফ দি হাউস আগে গিয়ে দেখে এসে বিবৃতি দেবেন, তারপর হাউসের কাজ চলবে। অর্ডার অর্ডার। আপনি কি একাই কথা বলবেন আর কাউকে বলতে দেবেন না? আপনি অ্যাসেম্বলির কাজে বাধা সৃষ্টি করছেন। লিডার অফ দি হাউস গিয়ে এনকোয়ারি করে আসুন, তারপর হাউস বসবে, তার আগে নয়। অর্ডার অর্ডার। মাননীয় সদস্য, আমি অত্যন্ত দুঃখিত। আপনি যদি আমার অর্থাৎ স্পিকারের আদেশ না মানেন তাহলে পূর্ব পাকিস্তান লেজিসলেটিভ অ্যাসেম্বলি কার্যনির্বাহী ধারার 16(2) রুল মোতাবেক আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। যে কোনো অ্যাকশন নিতে পারেন। আমাদের দাবি লিডার অফ দি হাউস গিয়ে দেখে এসে আগে বলুন পরিস্থিতি কি। অর্ডার অর্ডার। আপনি বসে পড়ুন। আমি অনুরোধ করছি অন্য সদস্যদের কথা বলতে আর বাধা দেবেন না। এই যে এসে পড়েছেন, নুরুল আমিন এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন। আমরা জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। জবাব দিন, জবাব দিন। মিস্টার স্পিকার স্যার, মাননীয় সদস্য ছাত্রদের হতাহতের কথা যা বলেছেন আমি শুনেছি। প্রধানমন্ত্রী হিসাবে আই ফিল দেয়ার ইজ সাম এক্সাজারেশন ওভার ইট। আমি মনে করি তার কথায় অতিরঞ্জন আছে। একটুও নয়, মোটেই নয়। তিনি যেন মিথ্যে কথা না বলেন, তিনি যেন তার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করেন। অর্ডার অর্ডার। প্রধানমন্ত্রী নুরুল আমিনকে আমি বক্তব্য পেশ করবার জন্য ফ্লোর দিচ্ছি, আপনি বসুন। মিস্টার স্পিকার স্যার, দ্য অনারেবল মেম্বার সেইড 4 স্টুডেন্টস হ্যাভ বিন কিল্ড। এটা তার মুখের কথা। আমি নিজের চোখে লাশ দেখেছি। আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, সৎ সাহস থাকলে তিনি আমার সঙ্গে ঘটনাস্থলে চলুন। তাকে অনুরোধ করছি তিনি যেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলেন। মিস্টার স্পিকার স্যার, ইট ইজ নট প্লেয়িং উইথ দ্য লাইফ অফ দ্য পিপল। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে না। এই অ্যাসেম্বলি জানে কিভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 144 ধারা জারি করা হয়েছিল, সেই 144 ধারা ভাঙা হয়েছে। Whether the promulgation of section 144 was justified or not is a different matter. 144 ধারা যখন জারি করা হয়েছে তা মান্য করতে এদেশের নাগরিক বাধ্য। If a section of the people take the law into their own hands and want to violate the order, law and order has got to be maintained. আমি যতদূর জানি আজ সকাল 10টা থেকে ছাত্ররা জমায়েত হয়। তাদের সঙ্গে যোগ দেয় অছাত্র কিছু যুবক, as far as I know, backed by non-student young men. তারা পুলিশের কর্ডন ভেঙে আইন অমান্য করে শহরে মিছিল বের করতে যায়। পুলিশ কর্ডন দিয়েছিল যাতে ছাত্ররা বেরিয়ে এসে জনজীবন বিপর্যস্ত করতে না পারে। পুলিশ কর্ডন ছেড়ে ভেতরে ঢোকেনি। ঢুকেছে, ঢুকেছে, পুলিশ ঢুকেছে, পবিত্র শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকেছে। Mr. Speaker, the police did not enter into the compound. When the students left the compound, আমার কাছে খবর আছে রাস্তায় পথচারীদের উপর তারা, এই ছাত্ররা ঢিল ছুঁড়েছে, জনসাধারণের গাড়ি ভাঙচুর করেছে। বরং পুলিশ মেডিকেল কলেজে হোস্টেলের একটি বেড়াকে হামলা করেছে। ছাত্ররা বেরিয়ে এসে যখন রাস্তায় গাড়ি ঘোড়া থামাতে যায় পুলিশ তখনই কেবল বাধা দেয়। Several responsible and respectable persons were wounded, including high officials. Several of the members of the police have also been wounded. কয়েকজন পুলিশ আহত হয়। তা সত্ত্বেও ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রথমে কাঁদানে গ্যাস ছোড়া হয় ছাত্রদের ছত্রভঙ্গ করতে। বুলেট, বুলেটের কথা বলছেন না কেন? বুলেট! I do not know yet whether bullets were used or not. বুলেট ব্যবহার করা হয়েছে কিনা যান, আপনি নিজে যান, গিয়ে দেখে আসুন। আপনার কাছে জবাব চাই, বাঙালির মুখের ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষার দাবিতে কেন আজ পূর্ব বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হলো?
রাষ্ট্রভাষা 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 রাষ্ট্রভাষা। ইস, কত রক্ত, আহারে কত রক্ত, মানুষের তাজা রক্ত। কারবালা দেখি নাই, সেই কারবালার রক্তে আজ ভাইসা গেছে ঢাকা। রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত, একুশের শপথ, একুশের নুরুল আমিন, তুমি মজলিস থেকে বাইর হও। তোমার চেহারাটা দেখি, কারবালার সীমারের চেহারা দেখি নাই। সে কেমন দাতাল আর কেমন পাষাণ কেবল পতিতে শুনছি। আজ তোমারে দেখা স্বাদ মিটামু। নুরুল আমিন, এই রক্তের শোধ নেব। নুরুল আমিন, বাজান, বাজান, তোমার ডর গেল কই? তুমি না এত ডরাইছিলা। কিসের ডর? ভোট দিছি পাকিস্তান হইব, গরিবের কপাল ফিরব, ইংরেজের হাত থেকে রক্ষা পাইয়া বাঙালি আবার নিজ দেশের অধিকার পাইব, মানুষের মতো বাঁচার অধিকার পাইব। আর তার বদলে পাইলাম এই বাঙালি নেতা ইংরেজের গোলাম থেকে হইল উর্দু আলাদের গোলাম। বাঙালি প্রধানমন্ত্রী আজ বাঙালি মায়ের ছেলে খুন কইরা মজলিসায় শ্বাস শিকার যায়। বুক বাজায় কয়, ছাত্র মরে নাই, ছাত্র মরে নাই, ছাত্র আহত হয় নাই, আহত হয়েছে তাগো অফিসার আর পুলিশ। রক্তে রক্তে আমার আগুন ধরে যায়। রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত। জনাব প্রধানমন্ত্রী, আপনার পুলিশ আমাদের ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালিয়েছে, বুলেট চালিয়ে খুন করেছে। আমি আবারও বলছি মাননীয় স্পিকার স্যার, বুলেটের কথা আমি জানি না। আমার মনে হয় লাঠিচার্জ করা হয়েছে। আই থিঙ্ক লাঠিচার্জ ওয়াজ টেকেন রিকোর্স টু। যাই হোক, বুলেটের ব্যাপারে তদন্ত করছি। তদন্ত শেষ হলে হাউসকে জানাবো। ইট ইজ নট এ কোশ্চেন অফ ল্যাঙ্গুয়েজ, বাট ইট ইজ এ কোশ্চেন অফ ব্রেকিং দ্য ল। মিস্টার স্পিকার, আমি অবাক হয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই হাউসের লিডার, তার কথা শুনে ভাব দেখে যেন কিছুই হয়নি, অথচ এখানে এই হাউসে জনপ্রতিনিধিদের সম্মুখে মাননীয় দুজন সদস্য বর্ণনা করেছেন কিভাবে মাথার খুলি উড়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আপনি চলুন চলুন ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখে আসুন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা প্রধানমন্ত্রীকে বলতে দিন। অর্ডার, অর্ডার। Simply to go to the medical hospital will lead us nowhere. মেডিকেল কলেজে আহতদের দেখতে গেলেই যে কোনো লাভ হবে আমার তা মনে হয় না। দ্য পুলিশ ডাজ নট কমিট এনি অ্যাক্ট অফ এক্সেসেস। তবে কেউ কেউ আহত হয়েছে। আই ক্যানট এক্সপ্রেস মাই সেন্টিমেন্টস ইন দিস ম্যাটার। তবে আহত হয়েছে কেউ কেউ, আমি দুঃখিত হয়েছি। দুঃখিত? ওই লোকটা বলে কি? শালা নাজিমুদ্দিনের চামচা, চামচা না পাচাটা। রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত, একুশের শপথ, একুশের শপথ। No, no, no. We cannot always be guided by sentiments. ভাবাবেগ দিয়ে সবসময় আমরা যেন চালিত না হই মাননীয় স্পিকার। ভাবাবেগ? আমার ভাই মারা গেছে, আমার চোখে পানি, আমার রক্তে আগুন, আর বলে কি না ভাবাবেগ, ভাবাবেগ দিয়া যেন পরিচালিত না হই। দেখলেন দেখলেন তো নুরুল আমিন কিভাবে গুলি চলার কথা স্বীকার করলো, কিন্তু কৌশলে চেপে গেল যে গুলিতে মানুষ মরেছে। আচ্ছা, এই লোকটার কি কোনো ছেলে নেই? এই লোকটার মা বাংলায় কথা বলে না? মিস্টার স্পিকার, এই অ্যাসেম্বলি হলের বাইরে আজ দেখে আসুন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছুই নেই। ভার্চুয়ালি মার্শাল ল জারি হয়েছে, কেবল মিলিটারি, স্টেন গান আর ব্রেন গান। এদেশ আমাদের, এদেশের আকাশ থেকে ছিঁড়ে ফেলো জালিমের পতাকা। অ্যাসেম্বলি হলে যারা বসে আছেন তারা এসে যোগ দিন জনতার কাতারে। মিস্টার স্পিকার, যখন আমাদের পক্ষের মানিক, আমাদের রাষ্ট্রের ভাবী নেতা 6 জন ছাত্র রক্তশয্যায় শায়িত, তখন আমরা পাখার নিচে বসে হাওয়া খাবো, এ আমি বরদাস্ত করতে পারি না। আমি জালেমের এই জুলুমের প্রতিবাদে পরিষদ গৃহ পরিত্যাগ করছি এবং মানবতার দোহাই দিয়ে আপনার মধ্যস্থতায় সকল মেম্বারের কাছে
পরিষদ গৃহত্যাগের আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রভাষা 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 রাষ্ট্রভাষা। বাংলার মানুষেরা, বাংলার এই দুর্দিনে ছাত্ররা আর চুপ করে বসে থাকতে পারে না। শহরে মিলিটারি নেমেছে, খুনি সরকার নতুন চক্রান্ত করবার পায়তারা করছে। এই সরকারের সমস্ত আদেশ নিষেধ আপনারা অমান্য করুন। গণতন্ত্রের জন্যে, প্রকৃত স্বাধীনতার জন্যে আজ একজোট হয়ে এই সরকারকে উপেক্ষা করুন। মাইকে মাইকে ঘোষণা করা হচ্ছে ছাত্র জনতার নির্দেশনামা। বাংলা মায়ের জাগ্রত তরুণ সমাজের সেই নির্দেশ ও বিধিসমূহ আপনারা পালন করুন। আমরা শহীদদের জন্য ক্রন্দন করিব না, বরং ইস্পাত কঠিন শপথ গ্রহণ করিব। সাদ্দাদ, নমরুদ ও ফেরাউনের পদাঙ্ক অনুসরণকারী খুনি উজিরে আলা নুরুল আমিন সরকারের হত্যার জবাব দিব ঐক্যবদ্ধ আন্দোলনের মারফত। মাতৃভাষা বাংলাকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করব। জালিয়ানওয়ালা বাগের রক্তক্ষরণ একদিন সাম্রাজ্যবাদীর আসনকে টলাইয়া দিয়াছিল। পূর্ব পাকিস্তানের এই নব জালিয়ানওয়ালা বাগ এই পাকিস্তানের নররাক্ষসদের রাজত্বের অবসান ঘনাইয়া আনিবে। এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধোন্মত্ত নই, আজ আমি রক্তের গৌরবে অভিষিক্ত। যারা আমার অসংখ্য ভাই বোনকে হত্যা করেছে, যারা আমার হাজার বছরের ঐতিহ্যময় ভাষায় অভ্যস্ত মাতৃ সম্বোধনকে কেড়ে নিতে গিয়ে আমার এই সব ভাই বোনদের হত্যা করেছে, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। খুনি নুরুল আমিনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। খুনের বদলা খুন চাই, খুনের বদলা খুন চাই। সেই পথের ধুলাই ধুলাই আমার খোকা আছে। বাজান, বাজান আমার খোকা, বাজান আমার খোকা, বাজান আমার খোকা, বাজান। আপনি আসুন। আসুন, কই যামু? ওই যে ওখানে মেডিকেল হোস্টেলের সামনে। মেডিকেল হোস্টেলের সামনে? ওরা ওরা এখানে ইট আনে কেন? এখানে সিমেন্ট আনে কেন? এখানে মাটি করে কেন? আমি দ্বিতীয় মহাযুদ্ধের সময় দেখছি মানুষ লুকানোর জন্য গর্ত করে। তবে কি যুদ্ধ শুরু? হ্যাঁ, যুদ্ধের এই হচ্ছে শুরু। তবে এই যে গর্ত খোঁড়া হচ্ছে, লুকোনোর জন্যে নয়, প্রকাশ করবার জন্যে, রক্তের ইতিহাস তুলে ধরবার জন্যে। আজ এই ফেব্রুয়ারিতে আমাদের জন্ম হলো, বাংলা মায়ের মুক্তি সৈনিকেরা জন্ম নিল। কেবল শহীদের জন্য শোক নয়, সেই জন্মের জয় স্তম্ভ হবে আমাদের মিনার। মিনার? হ্যাঁ ভাই সব, আমাদের এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আসুন আপনারা হাত লাগান, তাদের স্মরণে আমরা তুলি মিনার। যে জাতি তার শহীদদের ভুলে যায়, সে জাতি তার ইতিহাসকে ভুলে যায়। মিনার হবে, নকশা কই? এই যে নকশা। দেখি 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 দেখি, খারাপ। তাই তো, হ্যাঁ,
খাড়া উঠে গেছে ওপরে, ক্রমে সুচালু হয়ে এসেছে মাথাটা, যেন আকাশ ছুঁতে চায়। কিন্তু কিন্তু আকাশ ছোঁয়া মিনার করতে গেলে অনেক ইট, চুন, সুরকি, সিমেন্ট লাগবে। হ্যাঁ, আছে আছে, সব আছে। মেডিকেল কলেজের নতুন নতুন দালান হবে, অনেক ইট, সিমেন্ট ওখানে রাখা আছে, আমরা সেখান থেকেই নেব। কিন্তু তাতেও আকাশ ছোঁয়া মিনার হবে না। চারিদিকে শত্রু, পাকিস্তানের পা চাটা সরকারের চর। এক রাতের মধ্যেই এই মিনার তুলতে হবে, যেন ওরা বাধা দিতে না পারে। এক রাতে যতটা পারি তুলব। সেই মিনারের পাশে টানিয়ে দেব আমাদের শহীদ মিনারের নকশা। কিন্তু এক রাতে যত ছোট মিনারই হোক, তোলা সম্ভব? কেন সম্ভব নয়? মেডিকেল কলেজে আমরা ৩০০-র মতো ছাত্র আছি, তারপরে আছে কলেজের বয় বেয়ারা, সকলে মিলে কাজ করব। এসো, হাত লাগায়। শহীদ স্মৃতি, শহীদ স্মৃতি, অমর হোক, অমর হোক, শহীদ স্মৃতি, শহীদ স্মৃতি। অমর হোক, অমর হোক। খোকা, 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 একই একই, আমাদের মিনার ভেঙে দিচ্ছে কেন? আমার খোকারে তোরা মারছিস, আমার খোকার স্মৃতিরও তোরা মাইরে ফেলতে চাস? তবে আয়, আয়, এখনো এই হারে শক্তি আছে, রক্তে আছে তেজ, আর আছে হাজার হাজার খোকা আমার সাথে। আয়। ভাঙুক, যতবার ওরা ভাঙবে ততবার মিনার উঠবে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষা, বাংলা, বাংলাদেশ, আমার সোনার বাংলা। আর কত রক্ত, আর কত মৃত্যু, আর কত যুদ্ধ। এতক্ষণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নাটক আমাদের জন্ম হলো এর অভিনয় শুনলেন। মূল রচনা সৈয়দ শামসুল হক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুরুল আমিন, জিয়াউল হাসান, জনৈক মাহবুবুর রহমান, ছেলে কামাল আহসান, ছাত্র মোহাম্মদ আসলাম হোসেন শিহির, বাবু সরকার ও এ কে এম আমিনুল হক আমিন, বক্তা মনির হোসেন খান শিমুল ও ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, পুলিশ অফিসার আশরাফুল কবির, নার্স লিঠু রানী মণ্ডল, সদস্য ইকবাল বাবু, সুব্রত চক্রবর্তী, নারী কণ্ঠে সৈয়দা নওশিন ইসলাম, সেলিনা আফরিন রিতা ও শেখ রাশিদা রাখি এবং বাসার চরিত্রে অভিনয় করেছেন মনোজ সেনগুপ্ত। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম, স্পিকার চরিত্রে অভিনয় এবং বেতার নাট্যরূপ ও প্রযোজনা রামেন্দু মজুমদার।